ইউরিক অ্যাসিড নিয়ে আগে আমরা অনেক ভিডিও বানিয়েছি। রিসেন্টলি কিছু দর্শক বন্ধু জানতে চেয়েছেন ইউরিক অ্যাসিডের ব্যাপারে। ইউরিক অ্যাসিড কি? ইউরিক অ্যাসিড হচ্ছে একটা মেটাবলিক বাই প্রোডাক্ট বলতে পারেন। পিউরিন ভেঙে তৈরি হয় এবং পিউরিন খাবারের মধ্যে থাকে। খুব স্পেসিফিক্যালি বলতে গেলে নিউক্লিয়াসের মধ্যে, কোষের নিউক্লিয়াসের মধ্যে থাকে এবং সেই বাই প্রোডাক্ট হিসাবে রক্তে ইউরিক অ্যাসিড বাড়ে। এবার ইউরিক অ্যাসিড মানে শুধু একটা রক্তের মধ্যে কিছু একটা জিনিস বাড়লো, ব্যাপারটা আজকাল আর সেই লেভেলে এর আলোচনাটা সীমাবদ্ধ নেই। বলা হয় ইউরিক অ্যাসিড একটা ইন্ডিভিজুয়াল কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর। ইউরিক অ্যাসিড কিডনির ফিল্টার করার যে যন্ত্র গ্লোমেরুলাস সেটাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ইউরিক অ্যাসিডের ক্রিস্টালসগুলো সরু সূচের মতো দেখতে হয়। সেগুলো রক্তবাহের ভেতরের দেয়াল যে এন্ডোথেলিয়াম সেগুলোর গায়ে বিঁধে বা সেগুলোকে ক্ষতিগ্রস্ত করে। সেই জন্য ইউরিক অ্যাসিড রক্তে যদি খুব বেশি থাকে সেটা একটা হাই মেটাবলিক রিস্ক ফ্যাক্টর হিসেবে ধরা হয়। সাধারণভাবে পুরুষ মানুষদের শরীরে 3.5 to 7 মিলিগ্রাম পার ডেসিলিটার ইউরিক অ্যাসিড থাকে এবং মহিলাদের শরীরে 2.5 to 6 মিলিগ্রাম পার ডেসিলিটার ইউরিক অ্যাসিড থাকে। এবং ইউরিক অ্যাসিড রক্তে যে বাড়লেই যে ইউরিক অ্যাসিডের সিমটম হবে তা কিন্তু নয়। অ্যাসিম্পটোম্যাটিক হাইপার ইউরিসেমিয়া বলে একটা সিচুয়েশন, যেখানে রক্তে ইউরিক অ্যাসিড বেশি আছে কিন্তু পেশেন্টের কোনো সিমটম নেই। আবার কারো খুব বর্ডার লাইন ইউরিক অ্যাসিড এলিভেটেড আছে। ধরুন একজন পুরুষ মানুষ, তার 6.5 আছে কিন্তু তার গাউট হয়েছে, মানে ইউরিক অ্যাসিড জয়েন্টে ডিপোজিটেড হয়ে সেখানে ইনফ্লামেশন হয়েছে। এরকম পেশেন্টও আমরা পেয়েছি। অ্যাসিম্পটোম্যাটিক ইউরিক অ্যাসিড কিছু ক্ষেত্রে আমরা চিকিৎসা না করে তার লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আমরা এগোতে পারি, কিন্তু সিমটোম্যাটিক ইউরিক অ্যাসিড থাকলে সেটা সবসময় চিকিৎসা করতে হবে। ইউরিক অ্যাসিড মানেই কিন্তু শুধু জয়েন্টে ব্যথা নয়। ইউরিক অ্যাসিড মানে জয়েন্টে ব্যথার বাইরেও অনেকটা। কেমন আপনাকে আমি বলি, আমাদের যে মেটাবলিক সিনড্রোম হয়, যে ডায়াবেটিস আছে বা উচ্চ রক্তচাপ বা কোলেস্টেরল, থাইরয়েড ইত্যাদি এইসব মেটাবলিক ডিজিজ বা হরমোনাল ডিজিজ আপনি যাই বলেন, সেগুলোর ক্ষেত্রে দেখা যায় যে অনেক পেশেন্টদের ইউরিক অ্যাসিড বাড়ে। আবার কিছু ওষুধ আছে যেগুলো আবার রক্তে ইউরিক অ্যাসিড বাড়িয়ে দেয়। কিছু রোগ আছে যেগুলো রক্তে ইউরিক অ্যাসিড বাড়িয়ে দিতে পারে। কিছু খাবার আছে যে খাবারগুলো ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দিতে পারে আরো বেশি রক্তে। সেই পুরো ব্যাপার নিয়ে, সেই সামগ্রিক এই পুরো আলোচনা নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি। ইউরিক অ্যাসিড কেন বাড়ে? এক্সেস পিউরিন রিচ ফুড খেলে ইউরিক অ্যাসিড বাড়ে। এবার কোন খাবার খেলে বেশি ইউরিক অ্যাসিড বাড়ে? 3টে প্রধান খাবার: সি ফুড, অ্যালকোহল, রেড মিট অ্যান্ড অর্গান মিট। অর্গান মিট মানে অনেকে মেটে খান বা অনেকে পাকস্থলী খাচ্ছেন। সেই অর্গান মিটগুলোতে ইউরিক অ্যাসিডের পরিমাণ অনেক বাড়ে। তাহলে যে আগে বলা হতো ডিমের কুসুম, খাসির মাংস, ফুলকপি, বাঁধাকপি, বিট, গাজর, ভিন্ডি, পালং শাক, টমেটো, মসুর ডাল, পনির, এই যে এতগুলো জিনিস ইউরিক অ্যাসিডের খতিয়ান দেওয়া হতো, না, এগুলো সব খাবারেই তাহলে ইউরিক অ্যাসিড বাড়ার কথা। এগুলো ইউরিক অ্যাসিড বাড়ায় না অতটা, বাড়ায় এই তিনটে খাবারের কথা বললাম: অ্যালকোহল, সি ফুড, রেড মিট অ্যান্ড অর্গান মিট। এই তিনটে খাবার, রেড মিটের সঙ্গে অর্গান মিটটাকে আমি ধরছি। অ্যালকোহলের মধ্যে বিয়ার ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি বাড়ায়। ওবেসিটি এবং মেটাবলিক সিনড্রোম ইউরিক অ্যাসিড বাড়ায় বেশি। ডিহাইড্রেশন, জল শূন্যতা বা জল অল্পতা শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়ায়। ক্রনিক কিডনি ডিজিজ যাদের আছে, ইউরিক অ্যাসিড এলিমিনেশন হ্যাম্পার্ড হয় বলে ইউরিক অ্যাসিড বেড়ে যায়। হাইপোথাইরয়েডিজম, যাদের থাইরয়েড ডিসফাংশন আছে তাদের ইউরিক অ্যাসিড বাড়ে। কিছু ওষুধ আছে ডাইইউরেটিক, শরীর থেকে জল বার করার ওষুধ বা ওয়াটার পিল, তাদের ইউরিক অ্যাসিড বাড়াতে পারে। লো ডোজ অ্যাসপিরিন ইউরিক অ্যাসিড বাড়াতে পারে। এবং কেমোথেরাপি, ক্যান্সারের চিকিৎসায় যে ওষুধ ব্যবহৃত হয়, তারা ইউরিক অ্যাসিড বাড়াতে পারে। এবং ক্যান্সার যখন টিউমার লাইসিস সিনড্রোম হয়, যখন কেমোথেরাপির পরে কোষগুলো ভাঙতে আরম্ভ করে, নিউক্লিয়াসগুলো ব্রেকডাউন হওয়ার জন্য ইউরিক অ্যাসিডের পরিমাণ রক্তে বেড়ে যায়। ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি? গাউট, যেটা একটু আগে বলছিলাম, এই গাউট হচ্ছে জয়েন্টের ইনফ্লামেশন, জয়েন্ট ফুলে যায়। রেকারেন্ট ইনফ্লামেটরি আর্থ্রাইটিস হয়, টফি ফর্মেশন বা টফাই ফর্মেশন, টিওপিএইচআই, উঁচু একটা গুটলির মতো জিনিস জয়েন্টে তৈরি হয়, সেটাকে টফাই বলে। ইউরিক অ্যাসিড থেকে কিডনি স্টোন হতে পারে। আর যাদের ইউরিক অ্যাসিড বেশি থাকে তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়ে, হার্টের অসুখের সম্ভাবনা বাড়ে এবং কোলেস্টেরলে উচ্চ রক্তচাপের সম্ভাবনা বাড়ে। সুতরাং দেখুন, একটা ইউরিক অ্যাসিড যেটা আপাত দৃষ্টিতে সাধারণভাবে একটা মানুষের কাছে
জয়েন্ট বা গাঁটের ব্যথা একটা কারণ, সে কিন্তু আমাদের শরীরের অন্যান্য অর্গানকেও এফেক্ট করতে পারে। ইউরিক অ্যাসিড হলে তাহলে কি, কি সিম্পটম হবে? ইউরিক অ্যাসিড হলে জয়েন্ট পেন হতে পারে, রেনাল কলিক হতে পারে, গায়ে ব্যথা হতে পারে বা কোমরে ব্যথা হতে পারে। আর ইউরিক অ্যাসিড হলে গ্র্যাজুয়াল ডিক্লাইন ইন কিডনি ফাংশন হতে পারে। ধীরে, ধীরে কিডনির ফাংশন বা কার্যক্ষমতা কমে যেতে পারে। ইউরিক অ্যাসিডের মেডিকেল ম্যানেজমেন্ট কি? হাইড্রেশন ইজ দ্য ফার্স্ট ট্রিটমেন্ট। শরীরে জল কম থাকলে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ে। জল বেশি করে খেতে হবে যাতে ইউরিন দিয়ে ইউরিক অ্যাসিড বেরিয়ে যেতে পারে। ২ নম্বর, যে খাবারগুলোতে ইউরিক অ্যাসিড বাড়ে সেগুলো রেস্ট্রিক্ট করতে হবে। অ্যালকোহল এবং সুগারি ড্রিংক ইউরিক অ্যাসিড খুব বাড়িয়ে দেয়। সেজন্য অ্যালকোহল এবং চিনি বা মিষ্টি জাতীয় জিনিস আপনাকে অ্যাভয়েড করতে হবে। যাদের জয়েন্টে খুব ব্যথা হচ্ছে NSAID গ্রুপের ওষুধ খেতে পারেন, কর্টিকোস্টেরয়েড খাওয়া যেতে পারে, কিন্তু ডাক্তারের প্রেসক্রিপশন বা পরামর্শ অনুযায়ী। কিছু, কিছু ইউরিক অ্যাসিড কমানোর ওষুধ আছে, অ্যালোপিউরিনল গ্রুপের ওষুধ বা কলচিসিন বা ফেবুক্সোস্ট্যাট, যেগুলি ইউরিক অ্যাসিড কমাতে আমাদের সাহায্য করতে পারে। তাহলে ডায়েট কীরকম হবে? আমি সাধারণত বলি লো ফ্যাট ডেয়ারি প্রোডাক্টস খেতে, সারাদিনের খাবার দাবারের মধ্যে জলের ভাগ বাড়াতে, ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে। ভিটামিন সি আমাদের ইউরিক অ্যাসিড কন্ট্রোল করতে সাহায্য করে। অ্যালকোহল স্মোকিং বন্ধ করতে দুটি ইউরিক অ্যাসিড বাড়ায়। সি ফুড, রেড মিট এবং অর্গান মিট কমিয়ে আনা বা বন্ধ করা, এবং চিনি জাতীয় জিনিস যাতে কম থাকা যায়। শাকসবজি ফলমূলের পরিমাণ বাড়ানো এবং রেগুলার এক্সারসাইজ করে মেটাবলিজম বাড়ানো যাতে ইউরিক অ্যাসিড কম তৈরি হয়। চা, কফি সারাদিনে যারা প্রচুর খাচ্ছেন সেটাকে লিমিট করতে বলা হয়। তাহলে আজকের আমাদের এই আলোচনা থেকে আমরা কি শিখলাম? ১ নম্বর, ইউরিক অ্যাসিড বাড়াটা শুধুমাত্র জয়েন্টের ব্যথা নয়, সেটা জয়েন্টের ব্যথার বাইরেও আমাদের মেটাবলিক এবং কার্ডিওভাস্কুলার হেলথের জন্য খারাপ। ২ নম্বর, ইউরিক অ্যাসিড বেশি থাকলে সেটা চিকিৎসা করতে হবে, নাহলে কিডনির অসুবিধা হবে। ৩ নম্বর, ইউরিক অ্যাসিড বাড়লেই ওষুধ খেতে হবে তার কোনো মানে নেই। আমরা লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে সেটা চিকিৎসা করতে পারি। ৪ নম্বর, অল্প বয়স থেকে লাইফস্টাইল মডিফাই করলে এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং জীবনশৈলীর মধ্যে ঢুকলে মেটাবলিক কমপ্লিকেশনগুলো কম হওয়ার জন্য ইউরিক অ্যাসিড রক্তে কম বাড়বে এবং ইউরিক অ্যাসিড জনিত জটিলতাগুলো আমাদের অনেক কম হবে। নমস্কার, ভালো থাকবেন।